তোরে আমি পাঠাইলাম দুনিয়ার মধ্যে আখিরাতের চাষ করার জন্য। দুনিয়ার মধ্যে পাঠাইছি তোরে আমি আল্লাহ ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ৫১ নম্বর সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানাইয়া দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়ার মধ্যে মানুষ ও ইনসানকে সৃষ্টি করেছি, আমি জিন ও ইনসানকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। দুনিয়ার মধ্যে মানুষ ইবাদত ভুলে গিয়েছি, দুনিয়ার মধ্যে মানুষের অন্তর্দশায় ব্যস্ত হয়েছি। এর নবীরা সেই কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদত করে দিয়েছেন বান্দাদের জন্য। আমরা মুসলমান ফরজ ইবাদতকে গুরুত্ব দেই না। কিন্তু দেখেন, যদি কোনো জানাজার নামাজের মাইকেল করে ৫ জোহর, কিন্তু দেখবেন ওই এলাকায় মসজিদের মধ্যে সামনের কাতার পিছনের কাতার ফাঁকা, কিন্তু পিছনে মুসল্লিদের জানাজার নামাজ যখন হয়, জানাজার নামাজ কিন্তু ফরজ না, সুন্নাত না, ফরজে কিফায়া। কিন্তু সেই ফরজে কিফায়া নামাজের মধ্যে হাজার হাজার মুসল্লি ইবাদত করে মুসলমান, কিন্তু দেখবেন সমাজের মিলাদ মাহফিল নিয়ে দ্বন্দ্ব, তুমি কোন তুমি পূর্ব কোন তুমি পরপরা সেগুলো নিয়ে দ্বন্দ্ব। কিন্তু মুসলমান, তুমি চিন্তা করে দেখছো, তুমি আল্লাহর ইবাদত করতেছো না, আল্লাহ তাআলার হুকুম মানতেছো না, নবীর সুন্নাত মোতাবেক চলতেছো না। তুমি কি একবার চিন্তা করে দেখেছো যুবক, আল্লাহ তাআলার বিপক্ষে চলতেছো? আল্লাহ বলেছেন, বান্দা তোরে আমি ছাড় দেই, কিন্তু